ছেলেমেয়ের জন্মদিনের একটা পেস্ট্রি কেক এটা। আসসালামু আলাইকুম। কেক বানানোর জন্য আমি বাটিতে 4টা ডিম ভেঙে নিয়ে বিট করে নিচ্ছি। বিট করে ফোম তৈরি হলে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিয়ে নিলাম সয়াবিন তেল। চিনিটা গলে আসা পর্যন্ত এগুলো বিট করতে হবে। চিনি যখন গলে যাবে তখন এটা হয়ে গেছে। ফোমের মধ্যে দিয়ে দেবো এখন আমি শুকনো উপকরণগুলো। দিয়ে দিলাম 1 কাপ ময়দা। 2 পাউন্ড কেক বানানোর জন্য 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, এগুলোর পরিমাণই আমার কাছে ঠিক আছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা, এগুলো দিয়ে আমি সব কিছু মিশিয়ে ব্যাটারটা রেডি করে নেব। 1 কাপ গুঁড়ো দুধ। আমার সব কিছু দেওয়া শেষ। ভ্যানিলা এসেন্স দিচ্ছি, দেওয়া শেষ। এগুলো এখন মিশাবো। মিশিয়ে মল্ডের মধ্যে তেল মাখিয়ে কাগজ বিছিয়ে দিয়ে মল্ড রেডি ব্যাটারটা ঢেলে দেওয়ার জন্য। ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এটা 2 পাউন্ড কেকের একটা মল্ড। ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে বাবলস না থাকে। আগেই চুলায় একটি হাঁড়ি দিয়ে নিয়েছিলাম, বড় একটা হাঁড়ি প্রিহিট করে নিয়েছি। এখানে আমি মল্ড বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢাকনার ফুটাটা একটু টিস্যু দিয়ে বন্ধ করে নেব। 40 মিনিট বেক করার পরে আমার কেকটা সুন্দর হয়ে গেছে। এতে তুলতুলে নরম স্পঞ্জ কেকটা আমার তৈরি হয়ে গেল। এখন কেকটা ডেকোরেশন করার জন্য হুইপ ক্রিম বিট করে নেব। কেকটা আমি পিস করে কেটে নিয়েছি অফ ক্যামেরায় এবং ঠান্ডাও হয়ে গেছে। হুইপ ক্রিম বিট করে নিচ্ছি। আমি হুইপ ক্রিম বিট করার সময় কখনোই চিনির গুঁড়াটা ব্যবহার করি না, সবসময় গুঁড়া দুধ আর কনডেন্স মিল্কটা ইউজ করি। কনডেন্স মিল্ক অনেক মিষ্টি হয়, এই কারণে চিনির গুঁড়া ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। কনডেন্স মিল্কে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, সেই মিষ্টিতেই আমার হুইপ ক্রিমটা হয়ে যায়। কখনোই আমি চিনির গুঁড়া এখানে দিই না। এখন সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। হুইপ ক্রিমটা আমার প্রায় রেডি হয়ে আসছে, শক্ত শক্ত হয়ে আসছে প্রায়। এখন আমি হুইপ ক্রিমের সাথে যে কালারটা দিয়ে আমি ডিজাইন করব সেই কালারটা মিশিয়ে নিচ্ছি আলাদা একটা বাটিতে। আমি নতুন, আমি খুব একটা ভালো পারি না, তারপরেও আস্তে আস্তে শিখতেছি এগুলা। কেকটা ডেকোরেশন করার জন্য আমি একটু ক্রিম নিচে দিয়ে 1 স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা দিলে পরবর্তীতে কেকটা ড্রাই হয়ে যায় না, ভিতর থেকে অনেক সুন্দর সফট থাকে। এখন আমি ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। আর একটা লেয়ার দিয়ে নিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম কেক বানানো, পেস্ট্রি কেক বানানো ঘরেই শেখার। চেষ্টা করছি, ইনশাল্লাহ হবে একদিন ভালোভাবে সব কিছু পারবো। এখন আমার আসলে সব কিছু ভালো হয় না, তারপর খেতে খুব মজা হয় আমার কেকটা। ঘরোয়া উপায়ে বানানো, কোনো কেমিক্যাল নাই, তারপর হুইপ ক্রিমটা ফ্রেশ, এই কারণে কেকটা অনেক মজাদার হয়। এতে কেকটা প্রায় ক্রাম কোট করা হয়ে আসছে। আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখছিলাম, ওটা দেখানো হয় নাই। ডিজাইনটা খুব একটা ভালো হচ্ছে না, এভাবেই করে নিচ্ছি। ঘরে বানানো কেক আসলে ডিজাইন যেমনই হোক টেস্টটা অনেক ভালো হয়। খুবই বাজে একটা ডিজাইন করছি, তারপরেও ডিজাইনটা শেষ হলে মোটামুটি ভালোই দেখাবে। আস্তে আস্তে এরকম হয়ে যাবে ভালো ডিজাইন একসময়, ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। করতে করতেই একসময় অনেক সুন্দর ডিজাইনের কেক আমি বানাতে পারবো। কেকটা ডিজাইন করা হয়ে গেছে আমার। এখন আমি সুইট বল দিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় আর একটা কেক বানিয়েছিলাম। আল্লাহ হাফেজ।